নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা আমেদাবাদ থেকে। ফুলকপি দিয়ে কাতলা মাছের রেসিপি অনেক রকম হয়তো তোমরা ট্রাই করেছো। একবার এরকমটা বানিয়ে খেয়ে দেখতে পারো, সত্যি খুব সুন্দর লাগবে তোমাদের। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্লিজ ভালো লাগলে তোমাদের বন্ধুদের শেয়ার করে দিও, আর লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। প্রথমে কাতলা মাছের পিসগুলো একটু কড়া করে ভেজে নিলাম। তারপরে ওই তেলে দারচিনি আর তেজপাতা ফোড়ন দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি নুন আর হলুদ দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিলাম। একটা সিক্রেট মশলা যেটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা ব্যবহার করে যেন এই রেসিপিটার টেস্ট আরও সুস্বাদু করে তুলেছে। আলুগুলো ভাজার পর ফুলকপিগুলোতে দিয়ে আরও সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি, এবং ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবং তোমরা তোমাদের নতুন নতুন বন্ধুর কাছে আমার রেসিপিটা শেয়ার করে দিও, তাতে আমার আরও বন্ধু বাড়বে এবং আমি অনেক উৎসাহ পাবো আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। টমেটো একদমই আমি ব্যবহার করব না, তার জন্য আমি 2 টেবিল স্পুন ধনে, 2 টিস্পুন জিরে আর 2 টেবিল স্পুন সাদা তিল আর 4-5টা শুকনো লঙ্কা স্বাদ অনুসারে, তোমরা চাইলে আরও 2-3টে অ্যাড করতে পারো, শুকনো খোলায় ভেজে নিয়ে ততক্ষণ ভাজতে হবে যাতে পুড়ে না যায়, কিন্তু হালকা একটা ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে মশলা থেকে, তখন ওটা ঠান্ডা করে আদা কিছুটা দিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিলাম। তারপর যে আলু আর ফুলকপি যে ভেজে নিলাম, কিছুটা ফাঁকা করে তেলটাকে বের করে তাতে ওই পেস্ট করে রেখে দেওয়া মশলাটা আমি ওতে ঢেলে দিলাম। ঢেলে আস্তে আস্তে লো ফ্লেমে কষাতে থাকলাম। ভালোভাবে কষাতে হবে এবং যতক্ষণ না মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর তেল ছাড়ে। নুন আর ঝালটা সম্পূর্ণই তোমাদের স্বাদ অনুসারে অ্যাড করবে। আমি মশলাতে নুন দিয়েই পেস্ট বানিয়েছিলাম, তাই আর পরে নুন দিতে লাগেনি। আমি চেক করে নিয়েছি, সম্পূর্ণ ঠিক আছে। সম্পূর্ণ কষে যাওয়ার পর পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। ততটা জল দেবে যতটা তোমাদের ঝোল রাখার প্রয়োজন। ঝোলটা ফুটে আসলে আলু আর ফুলকপি 80%-এর মতন যখন কুক হয়ে যাবে, তখন ভেজে রাখা মাছের পিসগুলো আমি তাতে অ্যাড করে দেব। টেন মিনিটস কম আঁচে আমি ঢেকে এটা হতে দেব। সম্পূর্ণ রেডি আমাদের ফুলকপি কাতলা। একবার ট্রাই করো, অবশ্যই কমেন্টস করো কেমন লাগলো তোমাদের। আর নতুন নতুন বন্ধুদের অনুরোধ করছি, আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি আবার ফিরে আসব নতুন একটা রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। ভালোবাসা